গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট টুলস, আমরা তো কোয়ালিটির জন্য সবাই কাজ করতেছি। এবং কোয়ালিটি একটা হচ্ছে যে ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। সব জায়গায় কোয়ালিটি, কোয়ালিটি প্রত্যেকটা জায়গায়। মানুষের কোয়ালিটি শুধু প্রোডাক্টে না, নিজেরও কোয়ালিটি। নিজের যদি, আর কোয়ালিটি জিনিসটাই হচ্ছে নিজের হার্ট থেকে আসতে হয়। এটা কোনো জায়গায় রিটেন এসওপি করে বা কোনো জায়গায় এটা যে মায়েরা পিটা বা এটা ট্রেন করে আসলে কতটুকু যে এটা মানুষের মধ্যে ঢুকানো যায়, সেজন্য হচ্ছে কোয়ালিটিটা হচ্ছে নিজের মধ্যেও কোয়ালিটি থাকতে হয়। তখন আরেকটু কিছু অ্যাড করলে মানে তরকারিটা মজা হয় আর কি। সো দেখেন যে এখানে কিছু কোয়ালিটি ইমপ্রুভমেন্ট টুলস দেখাবো। এই কোয়ালিটি ইমপ্রুভমেন্ট টুলসের কয়েকটা পয়েন্টস আর কি। যেমন এই যে আমরা যে 5 স্টেপ ইমপ্লিমেন্টেশন, 5S যেটা আছে এখন তো 6S হয়েছে। তারপরে অর্গানাইজ ট্রেনিং রুমসে ম্যাটেরিয়ালস থাকতে হবে। তারপরে যে ট্রেনিং টু দ্য অপারেটরস, ট্রেনিং ফর দ্য কোয়ালিটি, ট্রেনিং ফর দ্য ইন্সপেক্টরস, ফর অল। তারপরে স্কিল টেস্ট করতে হবে, শুধু ট্রেনিং দিলাম কোনো ফিডব্যাক নিলাম না। তারপরে ওয়েল ডিফাইন জব ডেসক্রিপশন, যার কাজ যেটা জব ডেসক্রিপশনটা সেখানে তার সামনে পোস্ট করা থাকতে হবে। তার ওয়ার্ক ইনস্ট্রাকশন ওয়ার্ক এরিয়াতে পোস্ট করা থাকতে হবে। র্যান্ডম অপারেটরকে ভ্যালিডেশন করতে হবে। অপারেটর প্রসেস করতেছে, আমি ফ্লো দিয়ে যাইতেছি, হোয়াট এভার। যত বিজি থাকেন যেই থাকেন, যত তো অন্য কাজে হলেও গেছেন ফ্লোরে, কিন্তু একটা বোর্ডে হাতে ধরে দেখবেন, প্রসেসটা হাতে নেবেন, প্রসেস নিয়ে দেখবেন, ওইটাতে আপনার ভ্যালিডেশন হয়ে যাবে। আরও যদি অথেন্টিক্যালি করতে চান, আসেন আইকো নিয়ে আসেন সাথে করে, আরও সুন্দর করে করতে পারবেন। র্যান্ডম ভ্যালিডেশন যদি কোয়ালিটি ইন্সপেক্টরস, সে কোয়ালিটি ইন্সপেক্টরসকে ওইভাবে ভ্যালিডেশন করবেন। কোয়ালিটি ইন্সপেক্টর যে ক্লক ওয়াইজ চেক করতেছে কিনা, ডিফেক্ট ছেড়ে দিচ্ছে কিনা, যে ডিফেক্টটা সে ধরছে সে ডিফেক্টটা বুঝে কিনা, নাকি মাইনর ডিফেক্টকে মেজর লিখছে, মেজরকে মাইনর লিখছে, নাকি ক্রিটিক্যাল ডিফেক্ট সে মানতেইছে না। এই ধরনের করে এগুলো হচ্ছে ভ্যালিডেশন করলে আপনি পাবেন। তারপর র্যান্ডম ভ্যালিডেশন, মেশিন মেনটেন্যান্স রেকর্ড, যে মেশিন সার্ভিসিং কার্ড আছে না, ফ্লোরে যাওয়ার সময় অবশ্যই প্রত্যেকটা মেশিনের মেশিন সার্ভিসিং কার্ডটা দেখবেন। আপনি মেশিন সার্ভিসিং কার্ডটা দেখলে কি হবে, যে ডিফেক্ট হচ্ছে, ডিফেক্ট কেন হচ্ছে, অপারেটরকে দোষ না দিয়ে আপনি মেশিনটা যে প্রবলেম, মেশিনটা ঠিক করে দেন। তারপরে ডেইলি কোয়ালিটি মিটিং, তারপর হচ্ছে উইকলি কোয়ালিটি মিটিং, তারপর হচ্ছে ক্রিটিক্যাল প্রসেস মার্ক উইথ ফ্ল্যাগ। একটু একটা স্লাইড দেখাবো ভিডিওতে, ওইটা একটু নোট করেন।